নির্ধারিত দামের বাইরে বাড়তি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করে যারা ভোক্তাদের পকেট কাটছেন তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেবার দাবি জানিয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এলপিজির বাজার নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ নিয়ে এক গোলটেবিল বৈঠকে এলপিজির বাজারের অস্থিরতা কমানোর দাবি জানায় ক্যাব। এ সময় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জানান, আমদানি স্বাভাবিক রাখা গেলে ফেব্রুয়ারির মধ্যেই এলপি গ্যাস সংকট কমে আসবে। বিস্তারিত নাজিবুর রহমানের রিপোর্টে। গেল কয়েক সপ্তাহে এলপি গ্যাসের বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। ১৩০০ টাকার এলপিজি সিলিন্ডার প্রায় দ্বিগুণ দামেও বাজারে পাচ্ছেন না গ্রাহকরা। এমন বাস্তবতায় এলপিজির বাজার নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ নিয়ে এক গোলটেবিল বৈঠকে উঠে আসে দেশে এলপিজি ও গ্যাস খাতের সংকট। এ সময় জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিম বলেন, লাইসেন্স পুনরায় নবায়ন সহ বিভিন্ন ব্যয় এই ব্যবসাকে বড় চ্যালেঞ্জের মধ্যে ফেলছে। আমি যদি কন্ট্রোল বেসড রেগুলেশন করতে চাই তাহলে হাজার হাজার কন্ট্রোল চলে আসবে। উই হ্যাভ টু গো ফর সেফটি বেসড রেগুলেশন। রেগুলেটরের কাজ কিন্তু এটাই, রেগুলেটরের কাজ কিন্তু ব্যবসা নিয়ন্ত্রণ করা না। এলপি গ্যাস বিক্রিতে নির্ধারিত দামের বাইরে গিয়ে যারা ভোক্তাদের পকেট কাটছেন তাদের চিহ্নিত করার দাবি জানান ক্যাবের সভাপতি। তিতাস গ্যাস গ্রাহকদের সাথে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন সাবেক এই সচিব। কোনো জায়গায় গ্যাস পাওয়া যাচ্ছে না, 1100 টাকা বিল নিচ্ছে। হয় আপনি পাইপলাইনের গ্যাসের বিল দিচ্ছেন, সাথে সাথে আপনার সিলিন্ডার কিনতে হয় 1300 টাকার সিলিন্ডার আপনার কিনতে হয় 2500 টাকায়। এটা ভোক্তার সাথে প্রতারণা। তিতাস গ্যাস বলছে যে তাদের এটা চুরি হয়, চুরি বন্ধ করার দায়িত্বটা কার? রমজানের আগে গ্যাসের এই সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন বিইআরসির চেয়ারম্যান। আমার ধারণা যে বর্তমান যে সংকট এটি লোয়াবের সদস্যদের যারা আমদানিতে নিয়োজিত আছেন এলপি এবং বটলিংয়ে তাদের সকলের সহযোগিতায় এবং ব্যক্তিগত উদ্যোগে ফেব্রুয়ারির ডেলিভারিটা যদি এনশিওর করতে পারেন তাহলে হয়তো আমাদের রমজানের সমস্যাটা থাকবে না। বৈঠকে ব্যবসায়ী বান্ধব নীতিমালা তৈরি করা হচ্ছে বলেও জানান জ্বালানি বিভাগের কর্মকর্তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।